হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ তোমাদের বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইডাব্লিউ সার্টিফিকেট নিয়ে। অনেকেই কিন্তু এটা নিয়ে কমেন্ট করেছিলে, এবং এটা কিন্তু 2022 স্টেটে, যদিও এখনও পর্যন্ত আমি জানি না, কারণ 2017 বা তার আগে ইডাব্লিউ সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লিকেবল করা হয়নি ইন্টারভিউতে। কিন্তু আদৌ কেমন একটা মনে হচ্ছে, যদি ইডাব্লিউ সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল করে দেয়, তাহলে যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের কিন্তু একটা খুব বড় একটা অপরচুনিটি ভাবতে পারো তোমরা। তো এই ইডাব্লিউ সার্টিফিকেট সম্বন্ধে আজ আমরা ডিটেলস ভিডিওতে জানবো, যেখানে কিভাবে আবেদন করতে হবে ইডাব্লিউএস, কী কী ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, ভ্যালিডিটি ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার বিষয়টা কী জিনিস, 2022 স্টেট ইন্টারভিউতে কি ইডাব্লিউএস দেখাতে পারবো, কতদিন পর ইডাব্লিউএস সার্টিফিকেট পাওয়া যায়, অনলাইন অফলাইন কি দুটোভাবে অ্যাপ্লাই করা যায়, এই সম্পূর্ণ তথ্যগুলো আমি তোমাদের সামনে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবে না, কারণ খুবই হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ বিষয়। এবং ভিডিওটি দেখার সাথে সাথে বলবো, ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই করজোড়ে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু যাও। যারা দেখছো চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করো, কারণ এই তথ্যগুলো তোমাদের সামনে শেয়ার করা একটা খুবই ভাইটাল বিষয় হয়ে দাঁড়ায়। এবং কষ্ট করে যখন তোমাদের সামনে এত তথ্য শেয়ার করছি, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি। ওকে, তো দেখো, ইডাব্লিউ সার্টিফিকেটটা হচ্ছে সাধারণত জেনারেল ক্যাটাগরিতে 10% সংরক্ষণের বিষয়, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা এক্সাম দিয়েছো তারা সকলে কিন্তু সেন্ট্রালের ইডাব্লিউ সার্টিফিকেট অ্যাপ্লাই করেছো। অনেকে কিন্তু ইডাব্লিউ সার্টিফিকেট অ্যাপ্লাই করলেও এর বিভিন্ন ঝামেলা থাকার জন্য তোমরা কিন্তু এটা মানে আয়ত্ত করতে বা নিজের সার্টিফিকেটে বানাতে পারোনি। তো কী কী বিষয় লাগবে, কী কী না, সেটা আমি সমস্ত কিছুই জানাচ্ছি। তো প্রথমত, ইডাব্লিউ সার্টিফিকেট কিন্তু দুভাবে আবেদন করা যায়, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু এটা যখন দেয় আর কি বিষয়টা, তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু বলেন, মানে আগে কিন্তু এটা অ্যাপ্লিকেবল ছিল না। পরবর্তী 2021 সাল সামথিং, আমার মনে হয় 2022 সাল থেকে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ইডাব্লিউ সার্টিফিকেট চালু হয়। এবং সেখানে কিছু ডিস্ট্রিক্টের জন্য একটা পোর্টাল ইডাব্লিউ সার্টিফিকেট ফর ওয়েস্ট বেঙ্গল সার্চ করবে, সেখানে তোমরা পেয়ে যাবে। ওখান থেকে অনলাইনেও কিছু করতে পারা যায় এবং অফলাইনেও করতে পারা যায়। তো অফলাইনে করার জন্য প্রথমত তোমার যেটা দরকার, সেটা হচ্ছে যে ডকুমেন্টসগুলো, সেগুলো আমি বলবো। তার আগে তোমাকে একটা, প্রথমত পঞ্চায়েত থেকে তোমাকে একটা রেসিডেন্ট এবং ইনকাম সার্টিফিকেট দুটো দরকার। তুমি যদি নিজে বেকার থাকো, কোনো কাজ না করো, তাহলে তোমার কিন্তু ওখান থেকে প্রথমত তোমার বাবার গার্জেনের যে রেসিডেন্ট, বাবা কিংবা মায়ের রেসিডেন্ট ইনকাম সার্টিফিকেট নিলে, সেখানে যেমনভাবে পঞ্চায়েতের কাছে যে রেসিডেন্ট বা ইনকাম সার্টিফিকেট নেবে দুটোই, সেটা কেমনভাবে ফিল আপ করতে হয় সকলে জানো। ওটা ফিল আপ করার পর তোমাকে অ্যাপ্লাই করতে হবে বিডিওর ইনকামের জন্য। বিডিওর ইনকাম যখন তুমি অ্যাপ্লাই করবে, তখন কিন্তু তোমাকে ওই ডকুমেন্টসগুলো লাগবে, যেটা পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটা পেয়েছো। সেটা অনলাইনে অনেক জায়গাতেই ব্লকে হয়ে গেছে, অনলাইনে কিন্তু বিডিওর যে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু পাওয়া যায়। সেটা অ্যাপ্লাই করার পর ওই ডকুমেন্টসের সাথে সাথে আর কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি বলছি। তার আগে একটা ফার্স্ট কোর্টের ম্যাজিস্ট্রেটের কাছে একটা এফিডেভিট আকারে তোমাকে একটা লিখিত করতে হয়, এবং সেটা ফার্স্ট ট্রেড ম্যাজিস্ট্রেট করার পর সেটা কিন্তু সেখানে উল্লেখ করতে হয় যে আমার এই প্লট, এই জমিগুলো রয়েছে, এবং এত জমি রয়েছে, এর বাড়তি কিন্তু জমি নেই। তো কী কী জমি, কত জমি থাকতে হবে না, 5 একরের কম থাকতে হবে। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট 100 স্কোয়ার কম থাকতে হবে। রেসিডেন্ট যে প্লট, সেটা 100 স্কোয়ার ইয়ার্ড বা তার বেশি থাকা চলবে না, যেটা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে। এবং রেসিডেন্সিয়াল প্লট 200 স্কোয়ার ইয়ার্ড অফ অ্যাবাভ নোটিফাইড মিউনিসিপ্যালিটিস, অর্থাৎ এই বিষয়গুলো থাকতে হবে বা এর বেশি থাকা চলবে না। এবং তোমার পারিবারিক আয় বাৎসরিক 5 লক্ষ কম হতে হবে। তো কি বললাম, যে প্রথমত তুমি বিডিওর ইনকামটা পেয়ে গেলে, তারপর তোমার যে ডিড পর্চা, দেখো ডকুমেন্টসগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি যে কী কী ডকুমেন্টস লাগবে। সেখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা পাবে তোমরা অফলাইনে, যদি কেউ অ্যাপ্লাই করো। অনলাইনে অনেক ডিস্ট্রিক্ট হয়ে গেছে, কিন্তু তাও তোমাকে অফলাইনে বিষয়গুলো করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা অ্যানেক্সার এ, সেলফ ডিক্লারেশন, যেটা অ্যানেক্সার বিতে থাকে, এপিক কার্ড, অর্থাৎ তোমার যদি ভোটার কার্ড হয়ে থাকে তো ভোটার কার্ড অবশ্যই হয়ে থাকবে, যেহেতু তোমরা সকলেই 2022 স্টেট কোয়ালিফাইড করেছো। তো ভোটার কার্ড, প্যান কার্ড থাকতে হবে নিজের, যেখানে সেলফ বার্থ সার্টিফিকেট সব থাকবে। তোমার বাবার বা গার্জেনেরও অবশ্যই থাকতে হবে। পে স্লিপ, যদি কেউ কোনো গভর্নমেন্ট জব করেন এবং 5 লক্ষের কম বেতনে যদি কেউ হয়ে থাকে, তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বাৎসরিক। ইনকাম সার্টিফিকেট ফ্রম প্রেসক্রাইব অথরিটিস, এটা বললাম। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট,
এই ইনকাম এবং রেসিডেন্সিয়াল প্রথমেও কিন্তু তোমার পঞ্চায়েত, এবং পঞ্চায়েতের পর সেটা ব্লক থেকে, এবং ব্লকেরটাই কিন্তু তোমার আসল। ব্লকে পাওয়ার পর সেটা ওই যে ROR, পর্চা, রেজিস্টার ডিড, এগুলো তোমার থাকতে হবে। এবং ওই যে যেটা বললাম ফার্স্ট এড ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যেটা তুমি অ্যাফিডেভিট আকারে আনলে বিষয়টা যে আমার এত জমি রয়েছে, এর বেশি কিন্তু জমি নেই, তখন তুমি সেটা নিয়ে তোমাকে BLOর কাজ যেতে হবে। এবং BLOর কাজ যাওয়ার পর তোমাকে এখানে যে আমি ডকুমেন্টসটা দেখাচ্ছি, আচ্ছা এটা তোমাকে BLOর একটা সার্টিফিকেট তোমাকে দেবে। এই সার্টিফিকেটটা তোমাকে ওগুলোর সাথে সব পিন আপ করতে হবে। ফর্মটা প্রায় 8টা থেকে 9টা পেজের ফর্ম রয়েছে, এটা মনে রাখবে। ফর্মটা আমি দেখাচ্ছি ফর্মটা কেমন থাকে। এখানে তোমার যেটা ভিডিও লিখে দেবে, একটা হচ্ছে ভ্যালিড ইয়ার, যদি তুমি 2024-এ অ্যাপ্লাই করো তাহলে 24-25 লেখা থাকবে, 23-এ অ্যাপ্লাই করলে 23-24, 25-এ অ্যাপ্লাই করলে 25, এখানে 26 লেখা থাকবে। তোমার এখানে 25-26 এটা কিন্তু লেখা থাকবে। ওকে, আমি সমস্ত ডকুমেন্টসগুলো দেখাচ্ছি। এখানে তোমার নাম লিখে দেবে, বাবার নাম লিখে দেবে, কোথায় গ্রাম ত্রাম সমস্ত কিছু, কত তোমার জমি রয়েছে, এবং এখানে দেখো তোমার যে হোম স্টেট কত রয়েছে সেটাও তোমাকে লিখে দেবে। এখানে এগ্রিকালচার ল্যান্ড কত রয়েছে, এই বিষয়গুলো তোমাকে লিখে দেবে। তারপর কি, তারপর যেটা লাগবে সেটা হচ্ছে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ সাবকাস্ট ফ্রম জিপি প্রধান। জিপি প্রধান অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সাবকাস্ট কি গন্ধবণিক, নাকি কেউ যদি সিং থাকে সিং সর্দার, যেমন কাস্টের যে কেউ থাকে, পরামানিক নাপিত যেটা। তারপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো 3 কপি। এবার আসছি আমরা ফর্মটাতে, যে ফর্মটাতে কী কী থাকবে। ওকে, তো ফর্মটাতে প্রথমত যেটা থাকে, জাস্ট ওয়েট, ফর্মটাতে প্রথমত প্রথম পেজটা আমার মনে হচ্ছে এখানে আমার হয়নি, যাই হোক। তো ফর্মটার প্রথম পেজে তোমাকে একটা ছবি দিতে হবে এবং সেখানে অনেক কিছু লিখতে হবে। আর যে যে ডকুমেন্টসগুলো তুমি এখানে দেবে আর কি এটার সাথে অ্যাটাচ করবে, সেখানে আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড, প্যান কার্ড, রেজিস্টার ডিড, BLOর সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এইগুলো কিন্তু সার্টিফিকেটগুলো এই ফর্মটাতে অ্যাটাচ করবে। যে ফর্মটা তুমি অফলাইনে নেবে এবং ফিল আপ করবে, তারপর সেখানে 3 জায়গায় 3টা ছবি লাগবে। এবং এটা তোমাকে কোথায় জমা দিতে হবে না, সেটা তোমাকে ব্লকে জমা দিতে হবে। যেখানে ব্লকে কিন্তু ডিপার্টমেন্ট রয়েছে, ওখানে কিন্তু EWS যে ডিপার্টমেন্ট, সেখানে কিন্তু ওনারা কাগজটা জমা নেয়। জমা নেওয়ার পর যদি অনেকে কিন্তু ব্লক থেকে কিন্তু বিষয়টা সেটা SDO সাহেবের কাছে যায়, অথবা মহকুমা শাসক যেটা বলা হয়, নতুবা কিন্তু তোমাকে নিজেও কিন্তু ব্লক থেকে সমস্ত কিছু সিগনেচার করার পর সেটা কিন্তু তোমাকে নিজেও নিয়ে যেতে হতে পারে। এবং তারপর সেটা ওনারা কিন্তু সমস্ত কিছু ভেরিফাই করার পর তোমাকে এটা পাঠাবে। তবে হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি বা এত দ্রুততার সাথে যে হবে সেটা নয়। এখানে এই যে সার্টিফিকেট, এটা হচ্ছে মূল সার্টিফিকেট। এখানে তোমাকে ইনকাম সার্টিফিকেট, ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট টু বি প্রসিউড বাই দ্য ইকোনমিক ওয়েকার সেকশন, অর্থাৎ যে EWS সার্টিফিকেট লিখে দেবে। এখানে দেখো ভ্যালিড ইয়ার লেখা থাকবে, ফাইন্যান্সিয়াল ইয়ার, সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া থাকবে। এখানে সিগনেচার করে দেবে এবং তারপর তোমার এখানে একটা ছবি লাগবে, 3টা ছবি তোমার দরকার পড়ে। তো এটা আমি সংক্ষেপে আরেকটু আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে EWS সার্টিফিকেটের জন্য যে যে ডকুমেন্টসগুলো বললাম ওগুলো অবশ্যই লাগবে। আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে, আমি কী কী ডকুমেন্টস লাগতে পারে সেটা আমি তোমাদের বলে পাঠিয়ে দেবো। ওটা সাথে সাথে কারা আবেদন করতে পারবে, জেনারেল ক্যাটাগরি, কী কী বিষয়গুলো তোমার থাকতে হবে তাহলে তুমি EWS অ্যাপ্লাই করতে পারবে সেটা তোমাদের বললাম। ভ্যালিডিটি ইয়ার, ফাইন্যান্সিয়ালের বিষয়টাও তোমরা বুঝতে পারলে যে যে বছরে তুমি অ্যাপ্লাই করবে সেটার সালটা ওইখান থেকে তারপরেরটা, এবং ফাইন্যান্সিয়াল ইয়ার যে সালটা তুমি অ্যাপ্লাই করছো সেই সালের জন্য। ওকে, এবার হচ্ছে কতদিন পর EWS সার্টিফিকেট পাওয়া যায়। বললাম যে পঞ্চায়েত থেকে যে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো নেবে, তারপর সেটা ব্লকের BDOর ইনকাম সার্টিফিকেট এবং যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দুটো পাবে, সেটা তোমার এবং তোমার বাবার দুজনের হলেই কিন্তু ভালো। বিশেষ করে বাবারটাই দরকার পড়ে, কারণ যেহেতু আমরা সকলে বেকার, তাহলে বাবার কত জমি রয়েছে, কত আয় রয়েছে কি, বা যদি কারো বাবা মৃত থাকে বা না থাকেন তাহলে মায়ের করতে পারো, ঠিক আছে। তারপরে কতটা জমির পরিমাণ রয়েছে সেটার জন্য একটা কোর্টের কিন্তু অ্যাফিডেভিট দরকার, এটাই কিন্তু মূল বিষয়। সেটা তারপর BLOর কাছে জমা করতে হবে, BLOর স্যার সমস্ত কিছু দেখার পর সেটা সিগনেচার করে দেবেন, সেটা অ্যাটাচ করবে। এবং যে অফলাইনে ফর্মগুলো বললাম 8-9 পেজের ওই ফর্ম, এবং BDOর যে ইনকাম থাকবে, তারপরে BLOর যে সার্টিফিকেট দেবে সেটা, এগুলো সমস্ত কিছু অ্যাটাচ, সাথে তোমার ফটো, যে ডকুমেন্টসগুলো সেগুলো জেরক্স কপিতে তোমার সেলফ অ্যাটেস্টেড থাকবে, ডেট দেওয়া থাকবে, এগুলো একসাথে পিন আপ করে তুমি সেটা ব্লকে যে ডিপার্টমেন্ট EWS ডিপার্টমেন্ট রয়েছে সেখানে জমা করবে। ওনারা সেটা SDO স্যারের কাছে পাঠাবেন
এসডিও স্যারের কাছে পাঠানোর পর তোমার কিন্তু সমস্ত কিছু ভেরিফাই করার পর কিন্তু ইডাব্লিউ সার্টিফিকেটটা আসবে। অনেক জায়গাতেই বা অনেক জেলাতেই কিন্তু এটা নিয়ে অনেক সমস্যা হয় ইডাব্লিউ সার্টিফিকেট নিয়ে। তো আমি বলবো যে একটু সমস্যা হতে পারে, কিন্তু এই অফিসিয়াল ব্যাপারে অনেকটা কিন্তু কী বলবো, সেই জুতোর অনেক কিছু ক্ষয়ক্ষতি করতে হয়, তবেই কিন্তু সেই সার্টিফিকেটটা কিন্তু অর্জন করা যায়। এখানে দেখো দেওয়া রয়েছে, যেটা একটা হচ্ছে আমি বললাম, আবার বলছি, যেটা ভ্যালিড ইয়ার, সেটা যদি কেউ 24 অ্যাপ্লাই করে তাহলে কী থাকবে, 24-25 থাকবে এখানে লেখা। এবং ফাইন্যান্সিয়াল ইয়ারটা তোমার লেখা দেবে এখানে কিন্তু 23-24, অর্থাৎ যে সালে অ্যাপ্লাই করছো তার আগের সালটা কিন্তু এখানে ধরা হয়। কারণ তোমার বাবার রোজগার কত দিনের মধ্যে রয়েছে সেটা 1 বছরের রোজগারটা তোমার দেখে নিয়ে কিন্তু এটা অ্যাপ্লিকেবল করে। এবং এটাই হচ্ছে তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট। এবং এই সার্টিফিকেটে 1 বছর ভ্যালিডিটি থাকে, অর্থাৎ ফেব্রুয়ারির 28 কিংবা 29শে ডিসেম্বর থেকে মার্চের 31 মার্চ পর্যন্ত কিন্তু এর ভ্যালিডিটি থাকে। আবার 31শে মার্চের পর 1 এপ্রিল থেকে আবার তোমাকে পুনরায় রিনিউয়াল না বলে নিয়ে এটা বলা চলে যে আবার থেকে পুনরায় তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এবং তারপর সেই ডকুমেন্টসটা তুমি যে ডকুমেন্টস লেগেছিলো সেগুলো আবার সাবমিট করলে তারপর পুনরায় আবার পাবে। ঠিক একই পদ্ধতিভাবে করতে হবে। তো এই ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু শোনা যাচ্ছে যে 2022 স্টেট ইন্টারভিউর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারে। যদিও আমার এখনও বিষয়টা জানা নেই, তবে যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে খুবই ভালো বিষয়, কারণ ইডাব্লিউএস সার্টিফিকেট অনেকেরই নেই। আর যারা এখনও পর্যন্ত ইডাব্লিউএস সার্টিফিকেট বানাওনি, খুব দ্রুততার সাথে বানিয়ে রাখো, কারণ ইন্টারভিউ নোটিশ আসার পর যে ফর্ম ফিল আপটা হয় সেখানে যদি ইডাব্লিউএস অ্যাপ্লিকেবল করে দেয় তাহলে কিন্তু অনেকেই কিন্তু পরে সেই আফসোস করবে যে আমি কেন ইডাব্লিউএসে অ্যাপ্লাই করলাম না, কারণ এখান থেকে কিন্তু অনেক অপরচুনিটি এবং সুযোগটা তোমরা পাবে। তো এটাই ছিল তোমাদের আজকের আপডেট। আরও কিছু বিষয়ের তথ্য নিয়ে আমি যদি কোথাও বোঝাতে খামতি থাকে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে, ওখানে ডিটেলস আমি পিডিএফ দিয়ে দেবো। এবং সাথে সাথে বলবো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট বক্সে আমি অবশ্যই জানিয়ে দেবো কী আরও লাগতে পারে একদম ডিটেলসভাবে। আর সাথে সাথে বলবো যারা চ্যানেল ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক, বন্ধুর সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। এই ধরনের সমস্ত আপডেট, চাকরির নিউজ, কেস আপডেট, 2022 স্টেট ইন্টারভিউ ক্লাস সমস্ত কিছু এখান থেকে পাবে। সো আই হোপ ভিডিওটি ভালো লাগলো। ধন্যবাদ। জয় হিন্দ।